नमस्कार बंधुरा आपनादेर सबाइके अनेक अनेक स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन एबं सुस्थ आछेन। आजके रान्ना करछि रुई माछेर चारापोना। एर जोन्नो कयेक पिस आमि माछ निये निয়েছি। माछगुलो नुन हलुद दिये भालो करे माखिये निये भेजे निচ্ছি। एक पिठ भाजा हये गेले उल्टे दिये अपर पिठो भेजे नेब। एइभाবে समस्त माछ आमि भेजे निচ্ছি। आजकेर এই মাছের ঝোল আমি বিভিন্ন রকম শীতকালীন সবজি দিয়ে বানাবো। এর জন্য আমি কেটে নিয়েছি আলু, বেগুন, পেঁয়াজ পাতা, শিম ও টমেটো। দেখুন এখানে সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখন সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। প্রথমে আলু দিয়ে দিলাম। আলু একটু ভেজে নিয়ে এরপরে বেগুন, শিম দিয়ে দিলাম। এই সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে হাফ টমেটো দিয়ে দিলাম। সবজিগুলো খুব ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে মশলা বাটা দিয়ে দিলাম। এই মশলার মধ্যে রয়েছে জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, एक चामच तिल, एक चामच पोस्त और हाफ चामच कालो सर्षे। एगुलो आमी शिले बेटे निয়েছি। এই मशला बाटा सब्जिर मध्य दिए खूब भालो करे कषिয়ে नेब। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। এখন এর মধ্যে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। এই শীতকালে পেঁয়াজ পাতা যে কোনো তরকারিতে দিলেই খেতে অসাধারণ হয়। আপনারা মাছের ঝোল বিশেষ করে এই চারা পোনা মাছ এইভাবে সবজি এবং পেঁয়াজ পাতা দিয়ে রান্না করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কষানো হয়ে গেছে। এর মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ আমি দিয়েছি। এখন এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আপনারা যে যতটা পরিমাণ ঝোল রাখবেন সেই পরিমাণে জল দেবেন। ঝোল ফুটে উঠেছে। এই সময় ভেজে রাখা মাছ এবং ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলাম আর মাছ দিয়ে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 5 মিনিট রান্না করে নেব। দেখুন মাছ আমি দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে অন্য পাত্রে তুলে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। মাছের ঝোল আমার হয়ে গেছে। আমি এটি অন্য পাত্রে তুলে নিলাম। আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।